নমস্কার, আমি অঞ্জন বিশ্বাস, প্রাক্তন স্টুডেন্ট, টেওট্টো হাই স্কুল। আমি 2000 সাল থেকে 2008 সাল অবধি পড়াশোনা করেছি টেওট্টো হাই স্কুলে। টেওট্টো হাই স্কুলের স্মৃতিচারণ বলতে প্রত্যেকটা জেনারেশন বা প্রত্যেকটা মানুষের কাছে তার স্মৃতি আলাদা রকমের, এক একটা জেনারেশনের এক এক রকম। তো আমাদের টেওট্টো হাই স্কুলে যদি স্মৃতিচারণ বলতে বলা হয় 2000 থেকে 2008 সালে, তো সেটা একটু অন্যরকমই, যেটা এখনকার মানুষের কাছে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তো সত্যি একটু অন্যরকম ছিল। আমাদের সেই সময় এত সোশ্যাল মিডিয়া, এত মোবাইল, এত টেকনোলজিস কিছুই ছিল না। আমাদের সব কিছুই টেওট্টো হাই স্কুলকে নিয়েই আমাদের সব কিছু আবেগ ছিল। তো এই টেওট্টো হাই স্কুল যেটা আছে, এটা টেওট্টোবাসীর কাছে একটা আবেগ, একটা ঐতিহ্য এবং একটা গর্বের বিষয়। এই টেওট্টো হাই স্কুলকে কেন্দ্র করেই সব কিছু। আজকে হাজার হাজার ছেলেমেয়েরা বিদেশে কর্মরত, দেশে অনেক এস্টাবলিশড এবং অনেকে খুব ভালো ভালো কাজ করছে। তো স্মৃতিচারণ বলতেই আমি আমার যেটা মাথায় আসে প্রথমেই, আমি 2000 সালে প্রথম ক্লাস 5-এ ভর্তি হই। 2000 সালে বন্যার সময়, ওই একটু আগে আমরা ভর্তি হই। তো খুব ছোট ছিলাম, জাস্ট নার্সারি, মানে একটা প্রাইমারি লেভেল স্কুল থেকে পাশ করে হাই স্কুলে আমরা গেছি। তারপরে নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, তো একটু ইমোশনাল বা একটু ভয় সবসময় ছিল। তো প্রথম দিনই আমার রোল ছিল সি সেকশনের রোল নাম্বার 1। তো সেকশনটা কি আমি সেটা অত তখন বুঝতাম না। তো সত্যি অ্যাডমিশন, ক্লাস 5-এ যখন অ্যাডমিশন হয় তখন আমার রেজাল্টটা খারাপ হয়, যার জন্য আমার সি সেকশন হয়। কিন্তু এটা ছিল আমার রোল নাম্বার 1, এটাই একটা গর্বের বিষয় ছিল। যাই হোক, বাচ্চাদের যেরকম হয়। তো প্রথম দিন গদাধর বাবু ক্লাসে এসেছেন এবং খুব রাগি রাগি চোখে, গোল গোল চোখে উনি বলছেন যে এখানে 8 বছর থাকতে হবে, ভালো করে মানুষ হতে হবে, আর পড়াশোনা না করলে কিন্তু ভালো মানুষ হতে পারবে না। তো এই কথাগুলো খুব আজও মনে পড়ে, যে স্যারের সেই প্রথম দিনের কথা। তো এইভাবে আমরা খুব কাটাতে পারি। এছাড়াও সব থেকে বড় ব্যাপার, সি সেকশনে যখন ক্লাসটা হতো, কিছুদিন আমাদের সাইকেল স্ট্যান্ডে ক্লাস হতো। কিন্তু এই যে ক্লাসরুমে ক্লাস হচ্ছে না, সাইকেল স্ট্যান্ডে ক্লাস হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো রকম প্রবলেম ছিল না। কারণ ওখানকার মাস্টারমশাই, টেওট্টো হাই স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি যারা আছেন, তারা এতটাই ভালো ছিলেন। সত্যি মানে এটা, মানে আমরা খুব লাকি, বা আহ, এরকম আমরা শিক্ষক আমরা পেয়েছি। আর সব থেকে বড় ব্যাপার, একটা ছোট বয়সে বা ক্লাস 5 থেকে 10 সবসময় যারা আমরা যখন বাচ্চা ছিলাম, আমাদের রোল মডেল ছিলেন আমার স্যাররা এবং আমার ম্যাডামরা। স্যার ম্যাডামদের সবসময় কপি করতাম। তারা কিভাবে কথা বলছে, তারা কিভাবে পড়াচ্ছে, তারা কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুই আমরা কিন্তু কপি করতাম। তো আমাদের স্যার ম্যাডামরা যখন যখন ছিলেন, তাদের মধ্যে অন্যতম আমি গদাধর বাবুর নাম করেছি। এছাড়াও আমাদের যারা ক্লাস নিতেন, অখিল বাবু, গৌতম বাবু, সুজিত বাবু আমার খুব প্রিয়, এছাড়াও উৎপল বাবু, হিমাংশু বাবু, পঞ্চশীলা ম্যাডাম, নিয়তি ম্যাডাম, অনেক স্যার ম্যাডামরা ক্লাস নিয়েছেন, বাবুদন টুডু স্যার। তো প্রত্যেকটা স্যারের মধ্যে এই যে আন্তরিকতা এবং ছাত্র দরদি যে মানসিকতা ছিলেন, সত্যি এটা ভাবা যায় না, যার জন্যই হয়তো একটু আমরা ভালো মানুষ হতে পেরেছি। আমরা টিফিনে, ওখানে কিছু বেদি ছিল, টিফিনে ছোট ছোট পিং বল দিয়ে আমরা খেলা করতাম। প্রত্যেকদিন প্যান্টে কাদা লেগে যেত, ধুলো লেগে যেত। তো এই নিয়েই আমাদের ছোটবেলাটা, ক্লাস 5টা আমরা কাটিয়েছি, এবং ক্লাস 5-এ ভালো রেজাল্ট করে আমরা এ সেকশনে আমি তারপরে সবার মধ্যে স্থান পাই, এবং 6 থেকে 10 অবধি ভালোই র্যাঙ্ক করেছি। এবং সব থেকে বড় ব্যাপার, আমার এই স্কুল টেওট্টো হাই স্কুল আমাকে পড়াশোনার সাথে সাথে অবশ্যই শিক্ষা দিয়েছে, আমাকে ভালো সব কিছুই শিখিয়েছে। এছাড়াও আমাকে ভালো বন্ধু দিয়েছে, যে বন্ধুগুলো আজও আমার জীবনের একটা অংশ। এবং আমার কিছু স্যার ম্যাডামদের সাথে এখনো পরিচয় হয় বা কথাবার্তা হয়। তারা সত্যি আমাদের কাছে, আমার কাছে মানে বাবা মার মানে মতোই। মানে তাদের গাইডেন্স সত্যি আমাদের লাইফটাকে অনেকটা উন্নত করছে। তো এইভাবে ক্লাস 6 থেকে আমরা মানে পড়াশোনা শুরু করি। তখন আমাদের গণেশ বাবুর ক্লাস, ইংরেজি ক্লাস আমরা বেশি দিন পাইনি, ভবেশ বাবুর ক্লাসও পাইনি। কিন্তু বিনয়েন্দু বাবু, সুদীপ বাবু, মানিক স্যার, আরও যে সমস্ত স্যার ম্যাডামদের নাম বললাম, তাদের পড়ানো আমাদের কাছে পুরো চোখে ছবির মতো। এছাড়া সমীর বাবুর ইতিহাস অসাধারণ, অসাধারণ। এছাড়াও আমরা সবসময় খেলাধুলার, আমরা বিকেলের দিকে খেলাধুলার মধ্যে আমরা মত্ত থাকতাম। আমাদের সেখানে প্রদীপ স্যার, বিশ্বেশ্বর বাবু খেলাধুলা করাতেন।
এইভাবেই আমরা খুব ভালো পরিবেশে আমরা মানুষ হলাম, ক্লাস 10 পাস করলাম। 10 পাস করে আমরা 11-12 সায়েন্স নিয়ে ভর্তি হলাম। তো সেখানে আমার এখনো মনে আছে, ক্লাস 11-এ আমরা একটা নাটক করেছিলাম। ওখানে খুব একটা তখন চল ছিল যে আমাদের একটা নাটক রথের রশি নাম ছিল। তো সেই নাটকে আমাকে সৈনিকের ভূমিকা দেওয়া হয়েছিল। তো কিছু কিছু নাটকের আমি ডায়লগ ভুলে গেছিলাম, তো তার জন্য বকাও খেয়েছিলাম, আমার আজও মনে আছে। কিন্তু সত্যিই খুব মানে ইন্টারেস্টিং, এবং সেই নাটকে গদাধর বাবু, শান্তনু বাবু, আরও স্যার ম্যাডামরা, ষষ্ঠী বাবু, আরও স্যার ম্যাডামরা অংশগ্রহণ করেছিলেন। এবং একটা আলাদাই একটা ইমোশনস। এছাড়াও 11-এ সরস্বতী পুজো, এছাড়াও সব থেকে একটা আনন্দ ছিল 11-এ আমাদের স্যার ম্যাডামদের, এই স্যারদের সাথে ছাত্রদের যে ক্রিকেট খেলা, অসাধারণ একটা আবেগ ছিল, একটা ভালোবাসা ছিল, একটা আন্তরিকতা ছিল। সত্যি একটা টেওট্টো হাই স্কুল একটা গর্বের স্কুল আমার মনে হয়। কারণ আমাকে যা কিছু তৈরি করেছে, আমাকে যা কিছু শিখিয়েছে, সবটাই টেওট্টো হাই স্কুলের মাধ্যমেই শিখেছি। এবং এই টিচারদের মাধ্যমেই আমি সব কিছু জ্ঞান অর্জন করেছি। তো বর্তমানে আমি 2008 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, এবং তারপর মাস্টার্স করার পর আমি বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা আইটিআই কলেজের নেতৃত্ব দিচ্ছি। তো এছাড়াও স্কিল ডেভেলপমেন্টের প্যান ইন্ডিয়া বেসড আমি বিভিন্ন কোর্সেস ইমপ্লিমেন্টেশন করি। তো সবটাই আমি শিখেছি টেওট্টো হাই স্কুলের টিচারদের কাছ থেকে, তাদের পড়ানোর স্টাইল, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের স্টাইল। সব থেকে বড় ব্যাপার, আমি একটা কথা বলতে খুব ভুলে যাচ্ছি, সেটা মানিকবাবুকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আমি খুব যখন ছোট ছিলাম, মানিকবাবু সবসময় ছুটির পরেও ক্লাস করতেন, ক্লাস করতেন না, কাজ করতেন। এছাড়াও বিভিন্ন অফ টাইমের সময় উনি স্কুলে এসে কাজ করতেন। তো এইগুলো আমার খুব ভালো লাগতো। এইগুলো আমি তখন বাড়িতেও আমি বলতাম যে আমিও এরকম কাজ করতে চাই। কারণ আমি একটু আগেই বললাম যে স্যার ম্যাডামরা রোল মডেল। তারা যেভাবে দেখাবে সেইভাবে ছাত্রছাত্রীরা শিখবে। তো হয়তো সেই জিনিসটা একটু শিখতে পেরেছি, যার জন্য এখন কাজ করতে আমার খুব সুবিধা হয়। তো এই টেওট্টো হাই স্কুলের 75th প্ল্যাটিনাম জুবিলি, এটা একটা গর্বের বিষয়, এবং আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয়। আমি চাই টেওট্টো হাই স্কুল আরও উন্নত হোক, আরও সবার মধ্যে টেওট্টো হাই স্কুলের নাম ছড়িয়ে দিক, এবং টেওট্টো হাই স্কুলের ছেলেমেয়েরা পৃথিবী জয়